আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত দুনিয়ার খেলায় মুক্ত হয়ে লাভ দাও, দুনিয়ার খেলার ভিতরে মুক্ত হয়ে চিৎকার দাও। আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামি কইরা আল্লাহর গোলামেরা চিৎকার দেয় কেন কেন জানো? এ দুনিয়ার মানুষ ইমানদারেরা আল্লাহকে ডাকতে ডাকতে ইমানের বিদারের ভিতরে একটা স্বাদ, একটা মজা, একটা আনন্দ জমা হয়ে গেছে। তুমি খেলার মজা পাইয়া স্টেডিয়ামের ওই ভিতরে তুমি লাভ দাও, তুমি খেলার মজা পেয়ে চিৎকার দাও। আমরা আল্লাহকে ডাকতে ডাকতে পাগল হইয়া আল্লাহকে ডাকতে আল্লাহর জান্নাতের নেশায় মুক্ত হইয়া ওরে যুবক আল্লাহর গোলাম পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনুল কারীমের জন্য পৃথিবীর বুকে বহু নবী রাসূল আউলিয়া উলিয়া পীর বুজুর্গ উলামায়ে কেরাম এই কোরআনের জন্য শহীদ হয়ে গেল। আমার তোমারও যদি এই কোরআনের জন্য শহীদ হতে হয়, বাংলার জমিনে শুধু চরমনাই সারসিনা তাবলীগ ফুরফুরা শিশুরেশ্বর দরবার আওয়ামী লীগ বিএনপি নয়, যত মুসলমান বিশ্ব নবীর উম্মত পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রে বসবাস করে মুসলমান, সবার দায়িত্ব হবে কালিমাওয়ালা মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কোরআনের আইন যদি পাশ করতে চাও সবাই মিলেমিশে যাও, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও, বেঈমানের বিরুদ্ধে স্লোগান দাও, কথা বল ঠিক কিনা? যুবক ভাইরা আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমকে এত সুন্দর করে সাজিয়ে দিল। সেই কোরআনকে 114টা সূরা দিয়া 6666 খানা আয়াত দিয়া এত সুন্দর পান্ডুলিপি করে সাজিয়ে দিল। এই কোরআনুল কারীমকে আমার মালিক বিভিন্ন প্রকারে আয়াত নাজিল করলো। কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দেখা দিল। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করলো, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6000। 7 নম্বরে 250 আয়াতকে হালাল সম্পর্কে, 8 নম্বরে 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিভেদমূলক। তারই মধ্য থেকে আমি 30 পারার সূরা 3 এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বয়ান করে জানায় দেয়, আমার মালিকের বয়ান শোনো। আল্লাহ তাআলা বয়ান করে শোনায় দেয়, আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহু আকবার। ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই তিনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, যাইতুনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়া তুরি সিরিনের শুরুতে একটি হরফ ওয়াও, ওয়া হাযাল বালাদের শুরুতে একটি ওয়াও। চারটা শব্দের শুরুতে চারটা ওয়াও। তাফসীরের ভিতরে এই ওয়াওয়ের অর্থ লেখেন আর এবং অতবার যেমন তেমন। সূরা 3 এর শুরুর ওয়াওর অর্থ লিখেছেন মুফাসসিরিনে কেরাম হাসিয়া বাইনা চতুর্টিকার ভিতরে। এই সূরা 3 এর শুরুর ওয়াওর অর্থ লিখেছেন শপথ বা কসম। আমার আল্লাহ কসম খাইয়া বান্দা বান্দিরে বুঝাইতে চায়, এ বান্দা আমি আল্লাহ 3 এর কসম কাটলাম, আমি আল্লাহ যাইতুনের কসম কাটলাম, আমি আল্লাহ তুর পর্বতের কসম কাটলাম, আমি আল্লাহ। বালাদের অর্থ হলো শহর। এটা বাংলাদেশের শহরের কসম নয়, আরবের পাক পবিত্র জমিনের শহরের কসম কাটার পরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এত সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম, কেন বানাইলাম, কিসের জন্য বানাইলাম? আল্লাহ তাআলা সেই মর্মে আয়াত নাযিল করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানব জাতি, জিন জাতি, তোমাদেরকে আমি বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। নাম কি? ঈমান। আরো জোরে ঈমান, আরো জোরে ঈমান। আওয়াজ দেয় সামনে দিয়া, পিছনে ডাইনে বামে আওয়াজ দেয় না। এবার দেখবো আমার এই সামনের যুবকদের, আল্লাহওয়ালাদের, টুপিওয়ালাদের আওয়াজ ধরে না ডান দিকের আওয়াজটা ধরে, না এই বাম দিকের হাজার হাজার মানুষ তিনালি সেরা কালিশা রাস্তা থেকে নাইন নেই জায়গা পাইয়া বইছে, এইদিকে বলবে ভারতের দিকের লোক। ও মুসলমানেরা, ও যুবক যুবতীরা, এলাকার মুসলমান আব্বু জানেরা, এইবার একটু বলে আব্বু জানেরা, আওয়াজ তুলে বলে, মুসলমান আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বানাইছে ইবাদতের জন্য। ইবাদত করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। এইবার দেখো কারা কোন দিক থেকে আওয়াজ দেয়। আল্লাহর জান্নাতে যেতে হলে এক নম্বরে লাগবে ঈমান। নাম কি? ঈমান। জোরে ঈমান বলো, ঈমান। আওয়াজ তোলো, ঈমান। এবার ঈমান কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়। পৃথিবীর মানুষ শোনো, মুমিনের গুণাগুণ কি? মুমিনের গুণাগুণ সম্পর্কে সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। মুমিন কাকে বলা হয়? ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। মুখে স্বীকার করেছো আল্লাহ এক, আল্লাহকে স্বীকার কইরা কেমনে মন্দিরে যাও, আল্লাহকে স্বীকার কইরা কেমনে গির্জায় যাও, আল্লাহকে স্বীকার কইরা কেমনে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে যাও। তুমি কেমন ইমানদার? দ্বিতীয় নম্বরে ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বরে আমাল বিল আরকান, কাজের দ্বারা পূর্ণ করে দেখাও। কি আমল করবা, কি কাজ করবা? আল্লাহ তাআলা ইমানদারদের গুণের কথা বলতে গিয়ে সেখানে মুমিন কারে কয়? তিন কথার নাম মুমিন। দ্বিতীয় নম্বরে এক নম্বরে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করেছো আল্লাহ এক। দুই নম্বরে আমাল বিল আরকান, আমলের দ্বারা পরিপূর্ণ করে দেখাও আল্লাহ এক। তাসদীক বিল জিনান, অন্তরের ভিতরে কায়দা মতো সুন্দর করে স্থান করে নাও আমার আল্লাহ এক। সেই মর্মে আল্লাহ তাআলা জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।